সকাল 10টার মধ্যেই পৌঁছে আধুনিক সেনা সদস্য, পৌঁছে র্যাব সদস্যরা। আকাশপথে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত থাকে বিমান ও হেলিকপ্টার। ভারী অস্ত্র নিয়ে সকলে প্রস্তুত থাকলেও কোনো এক রহস্যে তাদের দেয়া হয়নি উদ্ধার অভিযানের অনুমতি। কেন তাদেরকে ভেতরে যাবার অনুমতি দেয়া হলো না, এর জবাব আজও অজানা। সেনাপ্রধান মঈন জানিয়েছেন, ওই দিন বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় গিয়ে তিনি দেখেন নেতা মন্ত্রীদের নিয়ে হাসি মুখে চা খাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সিদ্ধান্ত হয় আলোচনা হবে বিদ্রোহীদের সাথে। দলের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের বাদ দিয়ে বেলা 1টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দলের অপেক্ষাকৃত জুনিয়র 2 নেতা নানক আজমকে পাঠান পিলখানায়। বেলা 3:30টার দিকে ডিএডি তৌহিদের নেতৃত্বে 14 সদস্যের বিদ্রোহী দল বৈঠক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। হোটেল শেরাটন থেকে তাদের জন্য আনা হয় খাবার। সিদ্ধান্ত হয় সাধারণ ক্ষমা ঘোষণার। প্রধানমন্ত্রী একবারের জন্য